হ্যালো, গুড মর্নিং সবাই। আজ শুক্রবার সকালেই আমরা স্নান করে চলে এসেছি ঠাকুরঘরের সামনে। নারুষ ঠাকুরের সব পুজোর কাজ করছে, আর আমি আর লিও এখানে বসে রয়েছি। সিম্বাও দেখো পেছনে বসে রয়েছে, এই যে সিম্বা বসা, আর লিও তো এখানে সামনে বসা রয়েছে। ওকে যদি কোনো একটা জিনিস পেতেও দিই, তার উপরে বসবে না, আমার কোলের মধ্যে এসে বসবে, আমার জামাটাকে টেনে টেনে নিয়ে বসবে। লিও একটু আদরের মানুষ তো, ওই জন্য একটু বায়নাটা সবসময় ওর থাকে। নাড়ু সবই রেডি হয়ে গেছে, এখন ঘিয়ের প্রদীপটা দিয়ে ব্রতকথা এখনই শুরু করবে, তাই তো নাড়ু? সব হয়ে গেছে। আজকে সকালে সব কাজই তাড়াতাড়ি হয়ে গেছে। পাম্পের জন্য দাঁড়িয়ে রয়েছি, পাম্পও ওভারফ্লো হচ্ছে না, যে আমার ট্যাঙ্কও ভর্তি হচ্ছে না। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে আর ধৈর্য মানছে না, লাস্টে অফ করে দিয়েছি। এদিকে আবার লিও সিম্বার যে জামা কাপড়গুলো থাকে বা চাদর টাদর থাকে, সেগুলোও কাচতে দিয়েছি, সেগুলোও যেন আর ওয়াশিং মেশিনে কাচা শেষ হচ্ছে না। আজকে এত টাইম লেগেছে, খুব বিরক্ত হচ্ছে। লাস্টে ভাবলাম যা যতক্ষণে হয় হোক, আমি চললাম ওপরে। আর পাম্পও ওভারফ্লো করিনি, অফ করে দিয়েছি, কারণ এইদিকে পুজোও হয়ে যাচ্ছে, ব্রতকথা শুনবো, সেই জন্য তাড়াতাড়ি করে চলে এসেছি। কেন বলো তো, এই সময়টা না নিচে থাকতে ভালো লাগে না, কতক্ষণ ঠাকুরঘরের সামনে বসবো সেই চিন্তাটাই করি। ব্রতকথার পরে নাড়ু গুড় ছোলাটা তো জলে দিয়ে আসে। এবার এখন আমরা প্রসাদটা খাবো, গুড় ছোলা। এই যে আমাদের গুড় ছোলা প্রসাদ, এখন খাই চলো। আর লিওটা তাকেই নাড়ুকে দেখছে। গ্যাস অম্বলের ভয়তে লুচি, তেলে ভাজা এইসব জিনিস খাওয়াই বন্ধ করে দিয়েছি। নাড়ু বললো মটরশুঁটির তো সিজন শেষ, চলো একটা দিন অন্তত কচুরিটা খাই, নালে এই বছর তো কচুরি খাওয়াই হলো না। আমি আবার তেলের জিনিস, বলছে অসুবিধা হবে না, একটা দিন খেয়েই গ্যাসের ওষুধ খাবো। চলো ঠিক আছে। তা মটরশুঁটি এখানে এনেছে কালকে, আজকে বসে বসে ছাড়াচ্ছি, কালকে আর ছাড়ানো হয়নি। তা আজকে সব ছাড়িয়ে নিই। নাড়ু বললো একটু তাহলে গাজরের হালুয়াটাও করি। তা গাজরের জন্য ওই ছুলে টুলে দিল, দিয়ে ওই গ্রেট করে দিল, বলে আমি তাড়াতাড়ি করে দিই, হয়ে যাবে। আমরা দেখো সবজি কিন্তু ছাড়িয়ে সবজির খোলাগুলো কিন্তু ফেলি না, সেগুলো সব গাছে দিয়ে দিই, কেন গাছেতে আমার পচনটাও হয়ে যায়, একটা সার হয়ে যায় ভালো পচে গেলে পরে। সেই কারণে যত খোসা আছে সব আমি দিয়ে দিই গাছের গোড়ায়। এইটা বড় ট্যাঙ্ক হওয়াতে একটা সুবিধা, সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া যাচ্ছে। ছোটো ট্যাঙ্কগুলোতে একটু অসুবিধা হয়। তো যাই হোক, এর মধ্যে দেখো কুমড়ো গাছে যত ফুল সবজি সব দিয়ে দিচ্ছি, এগুলোই সব সার হয়ে যাবে ভালো মতন। চলো এবার রান্নাঘরে যাই। মটরটাকে সিদ্ধ বসিয়ে দিয়ে ছাদে এসছি, গিয়ে এখন মটরটাকে নামিয়ে দিই, নাহলে অনেকক্ষণ হয়ে গেছে তো। এবার মিক্সিতে দিতে পারছি না, শুক্রবার বলে মিক্সিতে অন্য কিছু, অন্য সময় টমেটো পেঁয়াজ এসব মিক্সিতে পেশা হয়, সেই জন্য নিরামিষ মিক্সি আছে কিন্তু নামাইনি। এর আগে যতবার হালুয়া করেছি গাজর আমিই ঘষি, তো নাড়ু বলে আমিই ঘষে দিই, ভালোই হয়েছে। আমারও একটু কাজটা হালকা হলো। ময়দাটাও আগে থেকে ছেনে রেখে দিয়েছে, কেন কিছুক্ষণ রেস্টে থাকবে, সেই জন্য। আমাদের দুখাকে দেখো টেবিলের নিচে এসে বসে রয়েছে, এটা হচ্ছে আমাদের মোস্ট দুখা। তা আজকে ঘি দেবো না জানো তো গাজরে, কেন লিও সিম্বা একটু শুক্রবার খেতে অসুবিধা হয় বলে ওদের জন্য ঘিটা দিইনি, ওদেরও একটু গাজরের হালুয়া দেবো, তার জন্য ঘি ছাড়াই ভেজে নিলাম। আর এদিকে নাড়ুকে বললাম গ্লাস দিয়ে তুমি মটরশুঁটিটাকে ভালো করে পিষে দাও, তাহলে কিছুটা হলেও ম্যাশ হয়ে যাবে না, অনেকটাই হবে। তা একদম একটু জল জল ছিল, যেহেতু সিদ্ধ করে নিয়েছি, আমি তো কাঁচা করি, তার জন্য নাড়ুকে বললাম একটু ছাতু দিয়ে দাও, ছাতু দিলে একটু ডোটা টাইট হবে। তো ছাতু দিয়ে ওই ডোটাকে একটু টাইট করে নিলাম। এদিকে দেখো আমি গাজরটা বসিয়েছি, ফ্রাইও আমার হয়ে গেছে, এখন একটু দুধ দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আমি কিন্তু একটু নুনটা দিই, যেহেতু মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। তা দুধটা দেওয়ার পরে কিছুক্ষণ যখন ফুটে গেছে, আমি চিনি দিয়ে ওটাকে নামিয়ে দিয়েছি। হ্যাঁ, তবে আগেই বলেছি মিষ্টি কিন্তু আমরা একটু বেশিই খাই, তার জন্য গাজরের হালুয়াতে একটু মিষ্টিটা বেশিই দিই। তবে যদিও মিষ্টি খাওয়াটা বেশি ভালো না, এখন যেহেতু একটু এজটাও হচ্ছে, একটু কন্ট্রোল করাটা উচিত, কিন্তু ওই যে হ্যাবিটটা তো চেঞ্জ করতে একটু টাইম লাগে, চেষ্টা করি কিন্তু পারি না জানো তো। আগে থেকে লেচিটা করে পুরটাকে ভরে নিচ্ছি, তাতে সুবিধা হবে। আমি তাড়াতাড়ি করে বেলে দেবো, আর নাড়ু এখানে ভেজে দেবে, এতে কি হয় তাড়াতাড়ি করে হয়ে যাবে, নাহলে ওই একটা একটা করে পুর ভরতে গেলে টাইমটা লাগবে। আর যেহেতু আমার পুরটা বেশি টাইট হয়ে গেছে ছাতু দেওয়াতে, ওই জন্য অসুবিধা হবে না। আর যদি শুধু কাঁচাতে করতাম তাহলে একটা করে পুর ভরতাম, একটা করে বেলতাম। বেলে রেখে দিয়েছি, এখন তেল গরম হওয়ার অপেক্ষায় রয়েছি। চলো তেল গরম হয়ে গেছে, এবার দেখছি লুচিটা ফুলছে কি না। মোটামুটি ফুলেছে, খারাপও ফোলেনি, কিন্তু তেলটা ভীষণ অ্যাভয়েড করতে চাই জানো তো। তেল দেখে একবার গা গিনগিন করছে। ওই 8টা করেছি, 8টার মধ্যে পুরোও তো খেতে পারিনি, রয়ে গেছে। এখানে আলু কুমড়ো দিয়ে একটা তরকারি করেছি, আর সিম্বার জন্য শুধু রুটি করেছে, ওর তো তেল দেবো না। আমার বড় মেয়ে বলছে মামি
কি কম্বিনেশন গো, মটরশুঁটির কচুরির সাথে কুমড়ো আলুর তরকারি, একটু আলুর দম করতে পারলেন। আমি যে আজকে তো শুক্রবার, পুরগুলো দেখো কি সুন্দর দেখা যাচ্ছে, দেখেছো? খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে, যদিও মশলা কিছু দিতে পারিনি। আর নাড়ুর তো খিদে পেয়ে গেছে, ও আগেই বসে পড়েছে প্রত্যেকবারের মতনই। ওর রান্না করতে করতে খিদে পেয়ে যায়, তাই ও বসে যায়, যদিও বেলা হয়ে গেছিলো। আজকে গাছে ওষুধ দেবো, নাড়ুকে বললাম তুমি গুলে দাও, আমি ভিডিওটা করি। আর সিম্বাটা এত বিরক্ত করছে, ওষুধ তো যাই হোক মুখে চোখে যাবে, তাই নাড়ু যত তাড়াচ্ছে ও তত দাঁড়িয়ে রয়েছে। এগুলো ভীষণ ঠ্যাটা হয়েছে জানো তো। এখানে দেখো আমি ব্যাবিস্টান 1 ঢাকনার মতন আমি দিয়েছি। ওই তোমার 10 লিটার জলে কত গ্রাম বলবো, ওই 10 থেকে 15 গ্রাম মতন ব্যাবিস্টান দিয়েছি। আর তার সাথে দিয়েছি হচ্ছে বোরনটাও একই মাপের নিয়েছি। যেহেতু এখন গুটি ধরেছে, এই সময় বোরনটা স্প্রে করে দেবো, আর ব্যাবিস্টানটাও তার সাথে দেবো, যাতে যেহেতু পোকাও অনেক ধরে সেই জন্য। তাই ভালো করে একটু গুলে নিলাম। এবার স্প্রে মেশিনের মধ্যে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ জলটা ভরে নিই। দেখো আমার এই টলিটা করাতে কত সুবিধা হয়েছে না, নাহলে বলো 10 লিটারের ট্যাঙ্ক টানা যায় বলো তো অত জল? যাই হোক, এটা আমার খুব সুবিধা, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গাছটা স্প্রে করতে খুব সুবিধা হয়। জলটা পুরো ভরে নিয়ে আগে ওষুধটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। নাহলে কি বলতো, এর আগের দিন ভুল করেছি, সিভেজটা দিয়েছি। ওপরে যেহেতু ওয়াশরুম করিনি, নিচে গেছিলাম ওয়াশরুমে, আর আসার পরে আমি গুলতে ভুলে গেছি। যখন লাস্টের দিকে স্প্রে করার পরে দেখছি ডেলা ডেলা মতন কেমন একটা বেরোচ্ছে গাঢ় ওষুধটা, তখন দেখছি আমি গুলিই নি ওষুধ। ওর জন্য মনে থাকতে থাকতে আগে ওষুধটা গুলে নিচ্ছি, কারণ ওষুধ যদি না গুলি তাহলে তো কোনো কাজই হবে না। না কিছুটা একসাথে যখন গাছে পড়বে, গাছের পাতা পুতা মরে যাবে বা গাছটা মরে যাবে, কেন ওটা তো বেশি গাঢ় হয়ে যাচ্ছে। মানে যে কোনো জিনিসেরই তো একটা পাওয়ার আছে, তাই না বলো? তা নাড়ু ওখানে স্প্রেটা করছে, আমি ওর সাথে সেলফিটা নিচ্ছি। এত বাজে লোকটা, দেখো এবার কাণ্ডটা করবে কি। ও দেখো এইদিকে স্প্রে করছে, আমি সেলফিটা নিচ্ছি, নিতে নিতে ও কী করলো, ফট করে স্প্রে মেশিনটা ঘুরিয়ে দিল। পুরো আমার মাথা ফাতা সব ওষুধে ভর্তি হয়ে গেল। বিকেলের টাইমটা বলো কিরম লাগে, সকালের দিকে হলে তবু গিয়ে স্নান ফান করে মাথাটা ঘষে ফেলতে পারতাম। দেখো পুরো আমাকে ভিজিয়ে দিয়েছে। আচ্ছা, ওর কমন সেন্স নেই। আমি যখন ঝিঙা গাছের নিচে দাঁড়ানো আছি, তো তুমি ডাইরেক্ট কি করে তুমি ঝিঙা গাছে স্প্রেটা করো? আমার পুরো মাথা ফাতা তো ভিজে গেল বলো, তার মধ্যে ওষুধ আরও, যেহেতু ওটা একটা পয়জেন। তো আমি যে তোমার তো একটা কমন সেন্স রাখা দরকার। লাস্ট টাইম বললাম রাগে তো তোমাকে কিচ্ছু করতে হবে না, আমি নিজে স্প্রে করছি, আমি নিজে ভিডিও করছি। লাস্টের আগে তাই বললাম আমাকে দিয়ে দাও, তারপরে নিজে নিয়েই স্প্রে করছি আর তোমাদেরকে শেয়ার করছি। দেখো এইভাবেই ধরে কি করব বলো তো? তোমরাই বলো, একে হচ্ছে পয়জেন, তারপরে যদি মাথায় ফাতায় ওইভাবে যায় বিকেলবেলা, না স্নান করতে পারবো না কিছু, কীরকম লাগে বলো? যাই হোক, ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টিল দেন বাই এভরিবডি, সবাই ভালো থেকো।